1903 2রা জানুয়ারি জাহাজ স্যান ফ্রান্সিসকো শহরে পৌঁছলে স্থানীয় বেদান্ত সমিতির সভ্যরা তাকে সাদরে সমিতির সভাপতি ডাক্তার এম.এইচ. লোগানের বাড়িতে নিয়ে গেল। কয়েক সপ্তাহ পরে C.F. পিটারসন দম্পতির গৃহ তার প্রধান কার্যকেন্দ্র হল এবং সেখানে পুরনো এবং নতুন স্টুডেন্টদের ছাত্রদের নিয়ে নিয়মিতভাবে বেদান্ত আলোচনা শুরু হয়ে গেল। আবার ক্রমে কাজ বেড়ে যাওয়ায় 40 নম্বর স্টুনার স্ট্রিটের ভাড়া বাড়িতে তিনি উঠে গেলেন। এখানে প্রতি সপ্তাহে গীতা এবং উপনিষদ আদি ব্যাখ্যা করতে লাগলেন। একটু আধটু ধর্ম সঙ্গীতেরও ব্যবস্থা হয়েছিল। ওই বছর স্যান ফ্রান্সিসকোর কাজ এত বৃদ্ধি পেল যে নিজের জমিতে একটু প্রশস্ত বাড়িতে বেদান্ত সমিতি না হলে আর চলে না। সেজন্য বন্ধুবান্ধবদের সাহায্যে জমি সংগ্রহ করলেন। 1905-এর 25শে আগস্ট সেখানে হিন্দু মন্দিরের ভিত্তি স্থাপিত হলো। পাশ্চাত্য জগতে এটি প্রথম হিন্দু মন্দির, এখন ওরা বলে হিন্দু টেম্পল। এরপর তাঁর লক্ষ্য হলো মন্দিরের সংলগ্ন বাসকক্ষগুলিকে অবলম্বন করে আশ্রম জীবন গড়ে তোলা। ছেলেরা আসবে, সেখানে ব্রহ্মচারী মতো জীবনযাপন করবে, পরে সংসারী হতে পারে তারা, কিন্তু আশ্রম জীবন হবে একটা। তাতে পাশ্চাত্যবাসীদের ব্রহ্মচর্যের আদর্শ শিক্ষা দেওয়ার কাজ শুরু হলো। ক্লাস এবং বক্তৃতায় যারা আসতেন তাদের প্রায় 10 জনকে নিয়ে এই আশ্রমের সূত্রপাত হলো। এই সংখ্যা মধ্যে মধ্যে বাড়ত, কিন্তু গড়ে প্রায় 10 জনই থাকত। ওই সময় অনেকের বিবিধ অনুভূতি রয়েছে। ভালো গাম্ভীর্যপূর্ণ যত্নবহুল ঈদৃশ জীবন কঠোর হলেও ছাত্ররা স্বেচ্ছায় এই কঠোর জীবন বরণ করেছিলেন। এই সময়ে স্বামী ত্রিগুণাতীতানন্দের শ্রীমুখ থেকে বহু মূল্যবান বাণী নির্গত হয়ে তাদের সাধন পথে উৎসাহ দিয়েছে। তিনি বলতেন, লিভ লাইক এ হারমিট বাট ওয়ার্ক লাইক এ হর্স। সাধুর মতো জীবনযাপন করো, কিন্তু ঘোড়ার মতো খাটো। ডু অর ডাই বাট ইউ উইল নট ডাই। মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, কিন্তু শরীর যাবে না নিশ্চয়ই। ডু ইট নাও, এখানেই এটা করো। ওয়াচ এন্ড প্রে, সদা সাবধান থেকে প্রার্থনা করো। এইসব কথা লিখে তিনি ব্রহ্মচারীদের ঘরের দেওয়ালে ঝুলিয়ে দিয়েছিলেন। তিনি সঙ্গীত এত ভালোবাসতেন এবং মনে করতেন যে সাধনার এক উত্তম সহায় হল সঙ্গীত। প্রতি ভোরে তিনি ব্রহ্মচারীদের নিয়ে নানাবিধ ভক্তি রসাত্মক গান এবং স্তোত্রাদিতে সময় কাটাতেন। স্বামী ত্রিগুণাতীত শুধু কথায় নয়, নিজের জীবন দিয়ে দেখাতেন সাধুর জীবন চরিত্র কেমন হওয়া উচিত। তিনি সকলের সঙ্গে নানা রকমের কাজ করতেন এবং ব্রহ্মচারীদের জন্য নিজের হাতে রান্না করতেন, কারণ তিনি বিশ্বাস করতেন যে সাধুর স্পর্শে অন্যের মধ্য দিয়ে অপরের হৃদয়ে সাধু ভাব সঞ্চারিত হয়। সমস্ত দিন এইভাবে পরিশ্রমের পরে তিনি সকলের শেষে অফিসের মেঝেতে সামান্য বিছানায় শুয়ে কাটাতেন, শোতেন। কিন্তু সকালবেলা ছাত্ররা আশ্চর্য হয়ে দেখত তাদের শয্যাত্যাগের বহু পূর্বে তিনি উঠে নিত্যকর্মে মনোনিবেশ করেছেন, সকালের কাজ শুরু করে দিয়েছেন। এই নবাগত ছাত্রদের মধ্যে এরা সব বিদেশি। আধ্যাত্মিকতার বীজ যুক্ত এবং অঙ্কুরিত হয়। কিভাবে তাদের ভিতর প্রকৃত মনুষ্যত্ব জাগ্রত হয়, এইসব চিন্তায় তাকে একেবারে বিভোর করে রেখেছিল। এরপরের অধ্যায় তুরিয়ানন্দজি এর আগের অধ্যক্ষ স্যান ফ্রান্সিসকোর অ্যান্টন উপত্যকা অ্যান্টন ভ্যালিতে যে শান্তি আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন, স্বামী ত্রিগুণাতীতানন্দ এটিকেও ভুলেননি বা নেগলেক্ট করেননি, উপেক্ষা করেননি। এটা অনেক দূরে শহর থেকে, কিন্তু যেতেন সেখানে, ছেলেরাও যেত, ভক্তরা যেতেন, সকলকে নিয়ে তিনি তপস্যার জীবন কাটাতেন।